ইমানের 7টি স্তর। 7টি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরে যেখানে বেশি শাস্তি হবে, একেবারে নিচের স্তরে সেখানে কারা থাকবে বললাম এখন? মুনাফিক। কারা? মুনাফিক। এই মুনাফিকরা এরা আমাদের সমাজে আছে নাকি হিন্দু সমাজে, বৌদ্ধ সমাজে, খ্রিস্টান সমাজে, ওদের সমাজে আছে? কাদের সমাজে আছে? আমাদের সমাজে না। জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তিতে যারা থাকবে তারাও আমাদের সমাজে এর উপরের স্তরে 6টি স্তরে থাকবে মুশরিক, মানব পূজারী মুশরিক। মুশরিক তো 2 প্রকার, মানব পূজারী মুশরিক। মানব পূজারী মুশরিক যারা থাকবে তারাও আমাদের সমাজে আছে। মানব পূজারী মুশরিক। আরেকটা হলো মূর্তি পূজারী মুশরিক, বস্তু পূজারী মুশরিক। বস্তু পূজারী মুশরিক গাছ পূজা করে, বাঁশ পূজা করে, আগুন পূজা করে, সেটা একটা মুশরিক। আর একটা মানব পূজারী মুশরিক, আমরা মানুষের উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে মানুষের ক্ষমতায় সবগুলো পারবে বলে বিশ্বাস করে। অথবা মানুষের প্রতি মুখাপেক্ষী হয়, মানব পূজারী মুশরিক। ঈমান আল্লাহ থেকে চলে যায়। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে সাহায্য চাই, কিন্তু এই সাহায্য চাওয়ার ভিতরেও আমাদের সব সময় তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। আমরা কারো যদি সহযোগিতা চাইলাম, না পাইলেও মনে করবো যে আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক আল্লাহ। এটা আল্লাহ করেন নাই, বিদায় হয় নাই। কিন্তু যার ভিতরে এই বিশ্বাস থাকবে না, সে মানব পূজারী মুশরিক। মানব পূজারী মুশরিক 6টা স্তরে। এর উপরে বস্তু পূজারী মুশরিক। এর উপরে ইহুদি, এর উপরে নাসারা, এর উপরে কাফের, এর উপরে উম্মত মুহাম্মাদিন কবিরা গুনাহগার। ভালো জিনিস যদি ফসা যায় গন্ধ বেশি হবে, সেই জন্য শুধু ঈমান আনলে হবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করতে হয়। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান হও না। মৃত্যুবরণ করো, কিন্তু মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান হও। মুসলমান হও, তারপর মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ তো করতেই হবে। যে জিন্দেগি হোক না কেন, ইমানের জিন্দেগি হোক, নেফাকি জিন্দেগি হোক, চলে যেতে না দিয়ে কোনো উপায় নেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ তাআলা শিখিয়েছিলাম, আল্লাহ বলতেছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মরা ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার মরে যাবে, সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার যিনি সৃষ্টি করেছেন তার নিকট ফিরে যেতে হবে। মরতে তো হবে, কিন্তু কথা হলো কি মরার পর আবার জিন্দা হবে সেটা। এই জিন্দগিতে যা খুশি করলাম করার পরে যদি চলে যেতাম, শেষ হয়ে যেতাম, নিঃশেষ হয়ে যেতাম। হ্যাঁ, কোন কোন ধর্মাবলম্বী যেরকম বিশ্বাস করে আমরা মরে গেলাম শেষ হয়ে গেলাম, তাহলে তো একরকম হতো। কিন্তু আমাদের এত ইবাদত বান্দাগি, আল্লাহকে ভয় করা, ভালো মন্দ পার্থক্য করে চলা এত বৈশিষ্ট্য কেন? কারণ মরার পরে কি হতে হবে আমাদেরকে আবার জিন্দগি সময় সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন, সেখানে আমাদের এই দেহের প্রয়োজন আছে জিন্দা করার জন্য। অনেক ধর্মাবলম্বী বিশ্বাস করে না, আমরা চালিয়ে ফেললাম, ভুলিয়ে ফেললাম, বানিয়ে ফেললাম, এগুলো বানাবে করতে নেই। আমরা যে দেহ দুনিয়াতে নিয়ে আসি, এখান থেকে যখন রূহ বের হয়ে যায়, তারপরে দেহটা আমরা কবরে শায়িত করি। এই দেহ যদি নাও থাকতো, সাগরের মধ্যে কারো করার পরে জান চলে গেছে, মাথাকে ফেলেছে অথবা পানিতে পচে গেছে, সেখানে কি দাফন কাফন হয়েছে? বলেন হয়েছে? তো উনি চিন্তা হবে না পরকালে? এই দেহ না থাকলে চিন্তা হবে না? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কামা বাদাকুম তাউদুন, আমি যেমন আগে বানাইছিলাম আবার অনুরূপ বানাইতে আমি সক্ষম। এই দেহের দরকার, রূহ মেটে চলে গেছে, রূহ সেটা আমার এই দেহ থাকলেও চলে গেছে, না থাকলেও আমাদের ভিতরে একটা প্রাণ আছে, রূহ আছে, হায়াত, এটা হলো জীবন, যেটা আমরা নরমাল বলতে যে জিনিসটা আমার ভিতরে আছে বলে মনে হয় জীবন, রূহ বলতেছি না, জিন্দা আছে। একজন মানুষ মারা যাওয়ার পরে তার কোন অঙ্গ প্রত্যঙ্গ লুকায়িত হয়ে যায়, কিছু গায়েব হয়ে যায়, তখন যদি সাথে সাথে অপারেশন করা হয়, ওনার অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু দেখা দিয়েছিল সবগুলো থাকবে না। এখন আমাকে জিন্দা যদি অপারেশন করা হয়, জিন্দা যেগুলো দেখা গেছে মারা যাওয়ার পরে যদি অপারেশন করা হয়, সবগুলো পাওয়া যাবে না? পাওয়া যাবে। তো চলে গেছে কি একটা ফুৎকার, কুদরতি একটা ফুৎকার। আল্লাহ তাআলার কুদরতি একটা ফুৎকার, একটা বাতাস এখানে জারি আছে, এলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার কোনো অপারগম কম। এবার দেখুন, তাহলে এই যে পরকালের চিন্তাটাই আমাদেরকে ভালো মন্দ পার্থক্য করা চলতে সচেতন রাখে। সেটা যাদের নাই, ওনারা শুধু দুনিয়ার পাহারাদারি ছাড়া আর কোনো কিছুকে ভয় করে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আল্লাহ তাআলা সেরকম ভয় নিয়ে দুনিয়াতে যারা জীবন যাপন করে তাদেরকে নিরাপদ স্থান দান করবে, জান্নাত দান করবে। قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউবলা সিয়াবুহু ওয়া লা ইউফনা শাবাবুহু। এই দুনিয়া এইটাতে জান্নাত এটাতে এমন যে জান্নাত সেটা এমন নিরাপদ জায়গা, এমন একটা জায়গা যেটাতে রোগবালাই তো নাই, নেই কোনো ধুলাবালি, কোনো ময়লা, গাম দুর্গন্ধ পর্যন্ত নেই। তাহলে কাপড় ময়লা হতো না? কিন্তু আল্লাহ বলতেছেন এই কাপড় কি হবে না? ময়লা দুর্গন্ধ হবে না। নিজের যৌবন সেখানে ফানা হবে না, ধ্বংস হবে না। যৌবন ফানা হবে না, কারণ যৌবন ফানা হবে না বলতেছে সেখান থেকে তো বোঝা যায় জান্নাতের মধ্যে সবাই যুবক থাকবে। যে আমরা যে বৃদ্ধ বয়সে একেবারে যারা মৃত্যুবরণ করতেছে ওনাদের এই দেহটা চিন্তা হবে নাকি নতুন আরেকটা দেওয়া হবে? নতুন আরেকটা দেওয়া হবে না সেখানে? নতুন আরেকটা সেইখানে আপনি আমি যা খুশি তা খাইতে পারবো, দুনিয়াতে তা পারবো না। আমরা এই দুনিয়ার মধ্যে কল্পনা করি এখন যদি আমি অমুক জিনিসটা যদি ভোগ করতে পারতাম, মনে কল্পনা করি না? এরকম অনেক অনেকে কল্পনা করে এখন যদি আমি অমুক জিনিসটা খাইতে পারতাম, এখন যদি অমুক জায়গায় যাইতে পারতাম, এই মুহূর্তে যদি আমার এরকম 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 টাকা পয়সা বা এরকম একটা ঘরবাড়ি বা এরকম পোশাকাদি থাকতো, সেখানে সেটা পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সেখানে ফলমূল যা আছে তা ভোগ করতে পারবে। ওয়া লাহুম মা ইয়াদউন। যা সামনে দেখবে তা তো ভোগ করতে পারবে। ওয়া লাহুম মা ইয়াদউন। কিন্তু মনে মনে যা ডাকবে, মনে মনে যা কল্পনা করবে সেগুলো সামনে এসে হাজির হয়ে যাবে। মনে মনে কল্পনা করবে যে সেগুলো সেখানে এসে হাজির হয়ে যাবে, পেয়ে যাবে। এরকম জান্নাত এত পাওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে ঈমানি জিন্দেগি করতে হবে, আমলে সালেহ এবং সাথে ঈমানকে বজায় রাখতে হবে। আমরা দুনিয়াতে অনেক আমলে সালেহ করার জন্য চেষ্টা করি জান্নাত পাওয়ার জন্য। আপনি চেষ্টা করতেছেন নামাজ পড়তেছি, নামাজ সবাই পড়তেছি না? এখন আমরা যদি পরিপূর্ণ হিসাব যদি করে দিই নামাজের রুদ্ধ বলে নামাজ পাই না, তাহলে তো মনে হয় কেউ কোরআন শরীফ কয়জন সহি যাবে, কিন্তু ক্ষমা করার মালিককে, কিন্তু ক্ষমা করার জন্য কি করতে হবে? কোরআন শরীফ সহি করার জন্য চেষ্টা রাখতে হবে। প্রত্যেকটা এরকম আর কি। আমরা মনে করুন জমিনের মধ্যে দিনকে কায়েম করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু বিজয় হয় না, বিজয় হয় না, পুরস্কার পাবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি হুয়া মুমিন। যে ব্যক্তি আমল সালেহ করবে এবং সে একজন ঈমানদার, হুয়া মুমিন, সে একজন কি? মুমিন, ঈমান বজায় রেখেছে। কারণ যে ব্যক্তি আমল সালেহ করতেছে কিন্তু সৎ কাজ করতেছে আর কি, কিন্তু ঈমান নাই। অনেকের প্রশ্ন থাকে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা মুসলিম যাদের ঈমান নাই, তারাও তো অনেক মানুষকে আর্থিক সহযোগিতা করে, অনেকের কল্যাণ করে, পরোপকার করে, রাস্তাঘাট করে দেয়, কারো বাড়িঘর করে দেয়, করে না? সেগুলো পুরস্কার কারো ঈমান নাই, ওর কি নেই? ঈমান
ঈমান না থাকলে সেটা তো আল্লাহ তাআলার যে পুরস্কার দেওয়ার যে একটা তালিকা, হ্যাঁ, সেখানে তো বিপত্তি হয় নাই। ঈমানটা হলো এমন একটা জিনিস মনে করি যেটা আমরা ধরুন ব্যাংকে আমরা একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করি না, সেটা আমি সেখানে একটু টাকা রাখি, ওটা জমা রাখতে পারবে, আমার কি হিসাব নম্বর হয়েছে আর কি। অ্যাকাউন্ট যখন করলাম সবগুলো দিয়ে, তথ্যপত্র যা দিতে লাগে সবগুলো দিয়ে অ্যাকাউন্ট যখন করলাম, তখন সেখানে আপনি কিছু জমা রাখলে, টাকা জমা রাখলে সেগুলো জমা রাখবে। এখন আপনি অ্যাকাউন্টও করেন নাই, টাকার বান্ডিল ব্যাংকের টেবিলে রেখে আসছেন, সেটা জমা হবে? জমা হবে? অ্যাকাউন্টও করি নেই, সেখানে আমার কোনো অ্যাকাউন্ট নম্বর নেই, টাকা আমি ব্যাংকের টেবিলে রেখে আসছি, জমা হবে? সারা দুনিয়াতে যদি ভালো কোনো কাজ করে তাহলে আল্লাহ সেগুলো এখানে দিয়ে দেবে, কিন্তু পরকালের জন্য আর থাকবে না। পরকালের জন্য জমা থাকার জন্য কি থাকতে হবে? ঈমান। কি থাকতে হবে? ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون। কোন ব্যক্তি যদি আমল সালেহ করে এবং সে ঈমানে আছে, তার ঈমান আছে, ফালা কুফরানা লিসাইহি, তার প্রচেষ্টা, তার তৎপরতা আমরা অস্বীকার করব না। নামাজ পড়া হচ্ছে, যদি আল্লাহ তাআলা যদি সবগুলো যদি বাজার এখানে দেখে দেখে যদি যাচাই করে সবগুলো যদি জমাই দিয়ে আমাদের নামাজ খাবে না। কোরআন শরীফ সহি বিশুদ্ধ না বলে নামাজ ভঙ্গের শুরু করে গেছে না, হ্যাঁ, নামাজ অশুদ্ধ বলে নামাজ ভঙ্গের কারণ দৃষ্টির মধ্যে প্রথমটা হল নামাজ অশুদ্ধ বললে নামাজ ভঙ্গের কারণ নামাজ অশুদ্ধ পড়া। নামাজ কি পড়া? অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়া নামাজ না হলে পড়ে যেতে হবে না। তাহলে সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কি, আমি অন্তত আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে শিক্ষার জন্য চেষ্টা করবো, চেষ্টা বজায় রাখবো। চেষ্টাই বজায় রাখতেছেন না, তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন। চেষ্টা বজায় রাখতেছেন। এখন যে কোনো দিনই কাজ, আমি একা আমাদের দিনের কাজ হোক, সেটা সামাজিক কাজ হোক, সেটা আপনার নামাজের কাজ হোক, হ্যাঁ, সেটা আমরা করতেছি আগ্রহ, আবেগ সবগুলো নিয়ে, আন্তরিকতা নিয়ে সেইটার প্রচেষ্টা করতেছি। সেগুলো আল্লাহ তাআলা অস্বীকার করবে, ইন্না লাহু কাতিবুন, সেগুলো আমাদের জন্য লিখে লিখে আল্লাহ তাআলা আমলে চলে। সৎ কাজ বেশি বেশি আল্লাহ তাআলার জন্য করতে হবে। কি পাওয়ার জন্য? জান্নাত। আমরা শেষ পুরস্কার জান্নাত পেতে চাই আর কি, দুনিয়াতে পেতে চাই। ইবাদত বান্দাগি আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া আর কিছু করার জন্য সৃষ্টি করি নাই। ইয়েশা ওয়া ইয়েশা বক্তা দিয়ে দিও না, তো করো না, তো কাজ করে বিসমিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।